ভারত ফুটবল দল যদি ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামতো তাহলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তো। বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে জয় পেয়ে কেন এতটা খুশি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এমনটাই কিন্তু মন্তব্য করলেন ভারতের একজন তারকা ফুটবলার সুনীল ছেত্রী। তো সুনীল ছেত্রীকে আপনারা সবাই চিনেন, উনি বরাবরই কিন্তু বাংলাদেশকে নিয়ে কথা বলার চেষ্টা করেন এবং সত্যি কথা বলতে ছোটো করারই চেষ্টা করেন বেশি। তো ভারতের শুধু সুনীল ছেত্রী না, আরও যারা ফুটবলার আছে তারা কিন্তু বরাবরই বাংলাদেশকে ছোটো করতে পারলে অনেক খুশি হয়। এবং আমরা যদি লক্ষ্য করে দেখি ক্রিকেটের সময়ও কিন্তু এরকম হয়। ভারতের অনেক সাবেক ক্রিকেটার আছে যাদের ইউটিউব চ্যানেলও আছে, তারা কিন্তু বরাবরই বাংলাদেশ ক্রিকেট দলটাকে ছোট করার চেষ্টা করে। তো আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ সান মারিনোর বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলতে যায় এবং সেখানে কিন্তু বাংলাদেশ ইতিহাস রচনা করে সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের একটা ম্যাচটা জিতে, যেটা বাংলাদেশের ফুটবলে একটা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে এবং সবাই কিন্তু অনেক খুশি এবং বাংলাদেশকে নিয়ে কিন্তু বিশ্ববাসী কিন্তু প্রশংসা করতেছে। এমনকি অনেক বড় বড় দেশ, লিথুনিয়ার মতো দেশ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ খেলতে চাইতেছে। ফিলিপাইনের মতো দেশ তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে প্রীতি ম্যাচ খেলতে চাইতেছে, কারণ বাংলাদেশের ফুটবলটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে সাহায্য করতে চাইতেছে। কিন্তু সেই জায়গা থেকে ভারতের এত বড় একজন ফুটবলার সুনীল ছেত্রী, উনি বাংলাদেশের যে অর্জন সেটাকে ছোট করার চেষ্টা করতেছে। উনি কি বলতেছে, ভারত যদি সান মারিনোর বিপক্ষে মাঠে নামতো তাহলে নাকি 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়তো। এটা তো আসলে সময়ই বলে দিত, তারা যদি সত্যি সত্যি সান মারিনোর বিপক্ষে খেলতো তারা কয়টা গোল করতো আর কয়টা গোল খাইতো সেটা হলো সময়ের ব্যাপার। যেহেতু তারা মাঠে নামে নাই সান মারিনোর বিপক্ষে, সেহেতু এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু তাদের ভিতর যে অহংকার, সেই অহংকারটা দেখলে খুবই কষ্ট লাগে যে তারা কেন বাংলাদেশকে এতটা ছোট করার চেষ্টা করে। আমরা তো কখনো তাদেরকে নিয়ে কথা বলি না। আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফুটবলারকে দেখলাম না ভারতের কোনো ফুটবলারকে নিয়ে কোনো কটূক্তি করতে বা তাদের ফুটবল নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করতে। কিন্তু যখনই বাংলাদেশ ফুটবলে ভালো করতে যায়, ভালো খেলে বা বাংলাদেশের যে অর্জন সেইগুলোকে কেন ভারত ছোটো করতে চায় ভারতের ফুটবলাররা, সেটা তারাই ভালো বলতে পারবে। আমরা দেখেছি বাংলাদেশে আর কয়েকদিন পরে আসলে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেই সাফ চ্যাম্পিয়নশিপ বন্ধ করার জন্য ভারতের ফুটবলাররা চেষ্টা করেছে। তারা চাইছিল ভারতে অনুষ্ঠিত করার জন্য, কিন্তু ফিফা তো আর আইসিসি না যে তাদের কথা মেনে নেবে, সেটা আপনারা সবাই জানেন। সেইখান থেকে তারা কিন্তু বলছিল যে বাংলাদেশে তারা আসলে খেলতে আসবে না সাফ চ্যাম্পিয়নশিপ। এখনও কিন্তু এটা কনফার্ম হয় নাই যে ভারত আসলে বাংলাদেশে আসবে কি না। তো সেইখান থেকে এখন যে নিউজটা পাইলাম যে এখানে আসলে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেললো এবং বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে 2-1 গোলের জয় পেল, সেটাকে আসলে প্রশংসা করা উচিত ছিল ভারতের ফুটবলারদের। সেখানে তারা উল্টো বলতেছে কেন বাংলাদেশ 2-1 গোলের জয় পেয়ে এতটা খুশি হইতেছে, যেখানে তারা 4-0 গোলের ব্যবধানে আসলে সান মারিনোকে হারাইতো। তো আসলে যাদের যেরকম চিন্তা ভাবনা, তারা সবসময় বাংলাদেশকে আসলে ছোটোভাবে, এই জন্যই তারা এইভাবে কথা বলে। তো এগুলো আসলে এখন আর কষ্ট লাগে না, তাদের প্রতি হাসি পায়। বাংলাদেশের যে ফুটবলের উন্নতি, যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেইগুলো দেখে আসলে তাদের হিংসা হচ্ছে, সহজ কথা বলতে গেলে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সুনীল ছেত্রী এই কথাগুলো বললো, এটা কি আসলে ফুটবলের কি কি বলবো আমি আপনাদেরকে, এটা কি আসলে যৌক্তিক? আপনাদের কি যৌক্তিক মনে হয়? আমি তো মনে করি ওনারা আসলে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করা উচিত যে বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছে। আসলে ভারতের যে ফুটবলাররা আছে তারা কি আসলে বাংলাদেশকে হিংসা করে, আমি যেটা বললাম। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোনের এই ভিডিওটা দেখা উচিত, আমি যেটা মনে করি।